একটা ছোট যাত্রীবাহী প্লেন হঠাৎ আকাশে অদ্ভুতভাবে হারিয়ে যায়। কয়েক ঘন্টা পর খবর আসে প্লেনটা পাহাড়ি জঙ্গলে ভেঙে পড়েছে। আশ্চর্যের বিষয়, 9 জন যাত্রী বেঁচে গেছে। কিন্তু এখান থেকেই শুরু আসল দুঃস্বপ্ন। জিপিএস, ওয়্যারলেস কিছুই নেই। বাইরের দুনিয়ার সঙ্গেও কোনো যোগাযোগ নেই। তাদের চারপাশে শুধু অজানা গিরিপথ আর ঘন জঙ্গল, যেখানে সূর্যের আলো ঢুকতে চায় না। প্রথম রাতে তারা টের পেল কেউ বা কিছু তাদের দিকে তাকিয়ে আছে। প্রতিটা রাতেই একজন করে হারিয়ে যাচ্ছে। এই যেন এক অভিশপ্ত খেলা, যেখানে বাঁচা মানেই নতুন এক মৃত্যু দেখার অপেক্ষা। তো হেই গাইস, চলেন শুরু করি এই ভয়ঙ্কর সার্ভাইভাল থ্রিলার সিরিজ 9 বডিজ ইন আ মেক্সিকান মর্গ, যেখানে প্রতিটা ছায়া, প্রতিটা মুখ আর প্রতিটা নিঃশ্বাস সন্দেহজনক। সিজন 1 এপিসোড 1 এর কাহিনী শুরু হয় 8 দিন আগের ফ্ল্যাশব্যাক দিয়ে। গুয়াতেমালা থেকে আমেরিকা যাওয়ার পথে একটা যাত্রীবাহী ছোট বিমান হঠাৎ করে তার রাস্তা বদল করে। এই কারণে গন্তব্যে পৌঁছাতে একটু বেশি সময় লাগছিল। তাই একজন যাত্রী কারণ জানতে চাইলে এয়ার হোস্টেস জানায়, মাঝে মাঝে খারাপ আবহাওয়া এড়ানোর জন্য পাইলট বিকল্প রাস্তা বেছে নেয়। খুব শীঘ্রই আমরা গন্তব্যে পৌঁছে যাব। প্লেনের অন্য যাত্রীদের অনেক খোশ মেজাজে দেখা যায়। এমন সময় প্লেন অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। পাইলটকে দেখা যায় কন্ট্রোল সেন্টারে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু জিপিএস একদম ডেড এবং ফুয়েল ট্যাঙ্কও প্রায় খালি হতে চলছে। পাইলট পরিস্থিতির ভয়াবহতা বুঝে তার ফোন বের করে একটা শেষ মেসেজ রেকর্ড করে, যেন পরে কেউ অন্তত জানতে পারে এখানে কি হয়েছে। ঠিক তখনই প্লেনের পাখা থেমে যায়। প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে নামতে থাকে। বড় বড় গাছের সাথে ধাক্কা খেয়ে প্লেনটা ক্র্যাশ করে। ভাগ্য ভালো প্লেনটা খুব বেশি উচ্চতায় ছিল না, তাই দাঁড়িয়ে থাকা এয়ার হোস্টেস ছাড়া বাকি যাত্রীরা তুলনামূলক কম আঘাত পায়। প্লেনের এক ডাক্তার যাত্রী এয়ার হোস্টেসকে দেখে বলে তার শরীরের হাড় ভেঙে চুরমার হয়ে গেছে, বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এরপর সেই ডাক্তার আর একজন আফ্রিকান আমেরিকান মিলে পাইলটের কাছে যায়। পাইলটের বুকের মধ্যে একটা গাছের ডাল ঢুকে গেছে। আঘাত গুরুতর হলেও পাইলট এখনো নিঃশ্বাস নিচ্ছে। এটা দেখে তারা দুইজন ধরাধরি করে পাইলটের বুক থেকে গাছের ডালটা বের করে। ঠিক তখনই প্লেনের পাখায় আগুন ধরে যায়। কার্লোস নামে এক ব্যক্তি প্লেনের বাইরে গিয়ে আগুন নিভানোর বদলে নিজের লাগেজ খুঁজতে থাকে। এটা দেখে আরেক যাত্রী সোনিয়া খুব দ্রুত অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নিভিয়ে ফেলে আর কার্লোসকে বলে, তোমার ব্যাগে এমন কি ইম্পর্টেন্ট আছে যেটা আমাদের জীবন থেকে মূল্যবান? যাই হোক, এ যাত্রায় সবাই বেঁচে যায়। তারা ধরাধরি করে আহত পাইলটকে বাইরে নিয়ে আসে। তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কারো মোবাইলে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। বাইরের দুনিয়া থেকে সাহায্য চাওয়ার উপায়ও নেই। তাই তারা একে অপরের সাথে পরিচিত হতে থাকে। কেভিন অ্যান্ডারসন আগে একজন ডাক্তার ছিল, এখন সে চিকিৎসা সরঞ্জাম বিক্রির সেলসম্যান হিসেবে কাজ করে। জ্যাক এলিস একটি বীমা কোম্পানির তদন্তকারী হিসেবে কাজ করে এবং সে খুবই ইন্টেলিজেন্ট। সোনিয়া একজন ব্রিটিশ ট্রাভেলার। 12 বছর বয়স থেকে সে দেশ বিদেশ ভ্রমণ করে। অ্যামি ম্যাকলিন একজন ধনী পরিবারের আদরের দুলালি। সে একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনা নিজের চোখে দেখেছিল বলে এখনো মানসিক আঘাত ও ট্রমায় ভোগে। অ্যামি ও তার স্বামী ড্যান ম্যাকলিন বিয়ে করে হানিমুনে বের হয়েছে। লিসা ডেভিস আগে বয়স্কদের নার্স হিসেবে কাজ করত। এখন সে তার স্বামী ট্রাভিস ডেভিসের সাথে হোটেলের ব্যবসা করে এবং একসঙ্গে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। কার্লোস, যে তার লাগেজ নিয়ে অনেক চিন্তিত ছিল, সে একজন পেশাদার রেসলার। সে এই প্লেনে করে একটা ম্যাচ খেলতে যাচ্ছিল। পাশাপাশি সে গাড়ি ও যন্ত্রপাতি মেরামত করতে এক্সপার্ট।
সর্বশেষ অক্টাভিও হচ্ছে ওই বিমানের আহত পাইলট। সোনিয়া বলে, আমরা সম্ভবত মেক্সিকোর ট্রপিক্যাল রেইন ফরেস্টে আছি। এখানে রেস্কিউ টিম আসতে অনেক সময় লাগবে। এতদিন বডি এখানে ফেলে রাখা যাবে না। তাই জ্যাক ও কেভিন মিলে এয়ার হোস্টেজের লাশটা ধরাধরি করে একটু দূরে রেখে আসে। এরপর দেখা যায় কার্লোস একটু দূরে গিয়ে তার ব্যাগ চেক করছে। তার আচার আচরণ একটু সন্দেহজনক। ইনফ্যাক্ট এই প্লেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া সবার আচরণই সন্দেহজনক। লিসার কোনো আইডিয়াই নেই তারা কিরকম খারাপ পরিস্থিতিতে আছে। সে আশাবাদী যে রেস্কিউ টিম সন্ধ্যার মধ্যে তাদের উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু অভিজ্ঞ ট্রাভেলার সোনিয়া পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে প্লেনে থাকা সকল রসদ আর পানি একত্র করছে। ঠিক সেই সময় কার্লোস এসে জ্যাক ও কেভিনকে বলে পাইলটের হুঁশ ফিরেছে। তারা পাইলটের কাছে গিয়ে দেখে তার অবস্থা খুবই সংকটাপন্ন। সবাই কেভিনকে প্রেসার দিতে থাকে পাইলটের অপারেশন করার জন্য, কিন্তু কেভিন কোনোভাবেই এই জঙ্গলের মধ্যে অ্যানেস্থেসিয়া ছাড়া অপারেশন করতে রাজি হয় না। কিন্তু অ্যামি এখানে বাচ্চাদের মতো করে বলে, ওর কাশাকাশিতে আমরা রাতে ঘুমাতে পারবো না, আমাদের কিছু করা উচিত। অবশেষে সবার চাপাচাপিতে কেভিন অপারেশন করতে রাজি হয়। সে হাতের কাছে যা পায় তাই দিয়েই পাইলটের অপারেশন করে এবং অপারেশন সাকসেসফুল হয়। কিন্তু সে বলে দেয় এই জঙ্গলের মধ্যে যে কোনো সময় তার কাটা জায়গায় ইনফেকশন হতে পারে। আমি তার বাঁচা মরা নিয়ে এখনো কোনো সিওরিটি দিতে পারছি না। সবাই অনেক খুশি হয়। জ্যাক বলে, আমাদের প্লেনে একটা ইমার্জেন্সি রেডিও ট্রান্সমিটার আছে। এটাকে খুঁজে বের করে একটু উঁচু পাহাড়ের উপর সেট করে চালু করে দিলে এর সিগন্যাল ধরে উদ্ধারকারীরা আমাদেরকে খুঁজে বের করতে পারবে। অন্ধকার নেমে আসে। হঠাৎ জঙ্গলের ভেতর দিয়ে কালো ছায়া নড়ে ওঠে। অ্যামি সেটা স্পষ্ট দেখে, আর কার্লোসের সেই লক করা সুটকেস সবাইকে সন্দেহে ফেলে দেয়। এরপরে দেখা যায় কার্লোস জঙ্গলের ভেতরে গিয়ে রাতে তার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। 3 দিন পরে তার ম্যাচ। এমন সময় দেখা যায় কেউ একজন তাদের সবার উপর নজর রাখছে। সেই ব্যক্তি মাটি থেকে একটা কাপড় তুলে পাইলটের মুখে চেপে ধরছে। সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখে পাইলটের মৃত্যু হয়েছে। ডাক্তার হতবাক হয়ে যায়, কারণ কোনো সংক্রমণ বা রক্তক্ষরণ হয়নি। তাহলে সে মরল কিভাবে? প্রত্যেকটা সিরিজেই একটা বিরক্তিকর ক্যারেক্টার থাকে, আর এখানে এই ক্যারেক্টার হচ্ছে অ্যামি। সে বলে পাইলটের বিয়ে হয়েছে কিনা, তার বাচ্চা আছে কিনা আমরা কিছুই জানি না, আর সে মারা গেল। পাইলটের চেহারা অনেক ভয়ঙ্কর ছিল, তাই লিসা বিশ্বাস করতে চায় না যে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু সে এটা নিয়ে খুব বেশি কিছু বলে না। এই গল্পে সবার মনে অনেক প্রশ্ন। প্লেনের জ্বালানি কেন শেষ হলো? লিসা কিভাবে বুঝলো পাইলটের স্বাভাবিক মৃত্যু হয়নি? সোনিয়া আসলে কে? কার্লোসের সুটকেসে কি আছে? কালো ছায়াধারী লোকটা আসলে কে? এই প্রশ্নের উত্তর পেতে হলে সিরিজটা শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর ঘটনা চলে আসে বর্তমান সময়ে। আর্মি 9টা লাশ উদ্ধার করেছে, কিন্তু প্লেনে পাওয়া গেছে 10টা পাসপোর্ট। তার মানে এই হত্যাকাণ্ডের পিছনে যুক্ত আছে প্লেনে সারভাইভ করা একজন। এমন টুইস্টিং মোমেন্টে শেষ হয় প্রথম এপিসোড।